বিয়ে না করে গুনাহ করেন, এই গুনাহের বোঝা কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সামর্থ্য থাকলে বিয়ে করো, যদি সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখো। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবেন, সামর্থ্য না থাকলে রোজা রাখবেন। তাহলে আমার সাথে বলেন, বলেন হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহের সুযোগ নাই। তাহলে বিয়ে করতে হবে, না হয় রোজা রাখতে হবে, গুনাহের সুযোগ নেই। আপনি বলবেন হুজুর টাকা নাই বিয়ে করি না, তো ঠিক আছে টাকা নাই বিয়ে করেন না, গুনাহ করেননি, গুনাহ তো হয়ে যায়, তো রোজা রাখেন। হুজুর রোজা রাখবো, হ্যাঁ রোজা রাখেন, আপনি বিয়ে করার সামর্থ্য নাই তো রোজা রাখেন। আর সামর্থ্য নাই কেমনে? 50,000 টাকার মোবাইল যে চালায় এর তো আর কিছু মিলাইলে মোহর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনার সন্তান জন্মের আগে আপনার কাছে পাও না, আপনি তার জন্য একটা ভালো মা আনতে হবে, ভালো মা। আপনি যে বাবা, বাবার কাছে সন্তান পাও না, আব্বা আমি যে দুনিয়াতে আসবো, যে মায়ের পেট থেকে আপনি আমার জন্য একটা ভালো মা আনবেন, এটা সন্তান আপনার কাছে পাও না। এবার স্ত্রী নির্বাচন করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিনাস সাআদাহ। আল্লাহ নবী বলেন সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। জোরে বলেন সৌভাগ্যের লক্ষণ কয়টা? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি। 4 নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার বড় একটা বাড়ি, হালাল টাকায়। কি টাকায়? হালাল টাকায়। 3 নাম্বার হালাল টাকায় ভালো একটা গাড়ি। 4 নাম্বার নেককার প্রতিবেশী। মাঝের 2টা অনেকের সামর্থ্য হতে পারে, হতে নাও পারে। বড় বাড়ি আর সুন্দর গাড়ি নাও হতে পারে, সামর্থ্য নাও থাকতে পারে। আওয়াজটা একটু কমান না ভাই, আওয়াজ একটু কমায় দেন, মাইকের আওয়াজ একটু কমায় দেন। বাংলাদেশের সব আলোচক চায় আওয়াজ বাড়াইতে, কিন্তু একজন আলোচক পাইবেন হ্যাঁ খালি কয় আওয়াজ খালি কমান, খালি কমান। আওয়াজ বাড়াইলে কি হয় জানেন? আমার সাথে বলেন, বলেন ফাটে, বলেন ফাটে, বলেন কি ফাটে, সবাই বলেন কি ফাটে। জানি না, আওয়াজ বাড়লে খালি বুঝবেন ফাটতাছে। কি ফাটতাছে? ফাটতাছে কিছু একটা, গিয়া কাছে দৌড়ে যাইতেছি, হুজুর ফাটাই লাইতেছে, হুজুরে কি ফাটায় এটা তো জানি না কি ফাটায়। আওয়াজ বেশি হওয়ার একটা কথা মনে রাখেন, খালি মনে হবে আপনার হুজুরে ফাটাই লাইতেছে, কি যে ফাটাইতেছে কিচ্ছু বুঝবেন না। আমি আমার জিন্দিগিতে ফাটানো কোনো আওয়াজ যদি শুনছি, আমি শ্রোতাও হই নাই মাহফিলে। এক সময় তো শ্রোতা ছিলাম, এমনি আমি জীবনে এগুলোতে যাইতামও কম, ছাত্র জীবনে তো মাহফিলে যাইতাম না। জিন্দিগিতে একটা মাহফিলে গেছি পুরা ছাত্র জীবনে। মাহফিল মানে বয়ান করার জন্য, শ্রোতা হিসেবে আর কি। ছাত্ররা যাইতো মাহফিলে, আমি পড়াশোনা করতাম। তো আপনার এর পরে আপনার যেটা শ্রোতা যদি আওয়াজ বেশি হয়, তো ওইটার ধারে কাছেও আমি নেই। আওয়াজ ফাটে, বয়ান কি জানি না। আর কম আওয়াজে কি হয় উপকারিতা? বয়ানটা সবার কানে গিয়ে ঢুকে, এটা আর ফাটে না, এটা কানের ভিতরে ঢুকে।